সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথাটা বলেছিলাম যে মৃত্যু আমাকে আপনাকে একদিন ধরবে। তানবীহুল গাফিলিন ওই কিতাবের মধ্যে লিখতে ফকির আবুল আইজ সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি উনি কিতাবের মধ্যে লিখছেন অনেক মানুষ হজ করবার জন্য মক্কা শরীফ রওনা করল। মক্কা শরীফ রওনা করলো হজ করবার জন্য। রাস্তার মধ্যে যাইয়া একজন বান্দা ইন্তেকাল করলো। ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পর ওনার সাথীরা বলতেছে, ভাই আমাদের লগের সাথী ভাই ইন্তেকাল করছে, আমরা কিভাবে হজ করতে যাবো? বা আমরা লাশটা লইয়া বাড়িতে বাড়িতে নিয়ে ওই সাথীরা লাশটা নিয়ে আসলো। আনার পর ওই লাশটাকে সবাই মিলিয়া গোসল করালেন। গোসল করানোর পর কাপড় পরাইল। কাফনের পরানোর পর কবর দিকে রওনা করল। সবাই মিলিয়া লোকটারে মাটি দিল। মাটি দেওয়ার পর ওই লোকটা যখন মাটি দিলেন, সবাই মাটি দিয়া ফিরে বাড়ির দিকে রওনা করলো। বাড়িতে যাওয়ার পর একটা লোকের একটা মানি ব্যাগ হারায়া ফেললো। বাইরে এই যে কবর আমরা যাবো, একটু খেয়াল করে শুনি, এই যে কবরে যাব আমরা এত বয়ান শোনার পরও আমার আপনার তাসির হয় না, মন নরম হয় না, আমরা খেয়ালই করি না। ওই লোকটা যখন একটা মানি ব্যাগ হারায় ফেললো, তখন উনি চিন্তা করতেছে আমার মানি ব্যাগটা জানি কোথায় পড়লো, আমার মানি ব্যাগটা জানি কে পাইলো, আমার মানি ব্যাগটা জানি কোথায় আমি হারাইলাম, কোথায় রাখলাম, আমার ওই খেয়াল নাই। কিছুক্ষণ পর ওনার মাথায় জ্ঞানে আসলো, যারে আমার ছাত্রী যে কবর রাখলাম, নোয়ার সময় মনে হয় মানি ব্যাগটা পরে গিয়েছে। ওই লোকটা যে লোকটা মানি ব্যাগটা হারাইলো, হারানোর পর উনি চিন্তা করতেছে কোন জায়গা হারায়া ফেললাম, কোন জায়গা রাখলাম। তখন ওই লোকটা দৌড়াইয়া গেলেন কবরের পাশে। যখন এবার কবরের পাশে গেলাম, যাওয়ার পর এবার তাকাইয়া গেল না বন্ধুর কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছি। সবাই বলেন না নাউজুবিল্লাহ। ওই লোকটার কবরের মাঝে দাও দাও করে আগুন জ্বলতেছে। নবীর উম্মতের দল, দুনিয়ার আগুন সহ্য করতে পারবেন না রে ভাই, দুনিয়ার আগুন শরীরের মধ্যে লাগাইতে পারবেন না। আজকে আঙ্গুলের মধ্যে আগুন লাগবে, কয়েকবার আঙ্গুলের মধ্যে থুতু ফালাই, ঠিক কিনা? ঠিক, কয়েকবার আঙ্গুলের মধ্যে থুতু ফালাই, কয়েকবার আঙ্গুলের মধ্যে হু মারি। ওই বন্দা যখন কবরের মধ্যে গেল, বন্দা দেখলেন দাও দাও আগুন জ্বলতেছে। চিন্তায় পড়ে গেল আমার সাথে ভাইয়ের কবরটা কিভাবে আগুন ধরতেছে, কিভাবে জ্বলতেছে। চিন্তায় পড়িয়া গেল। ওই চিন্তা করার পর ওই বন্ধুটা দৌড়ে বাড়ির মধ্যে গেল। এবার জিজ্ঞাসা করছেন পর্দা মুসলমান, আমি জানবার জন্য বললাম আপনার সন্তানকে কবরে রাখলাম, আপনার সন্তানকে কবরের মধ্যে রাখলাম, আমার বন্ধুরে কবরের মধ্যে রাখলাম, আমার সাথীর কবরের মধ্যে রাখলাম, আমি দেখলাম আপনার সন্তানের কবর গুলা ধাও ধাও করে আগুন জ্বলতেছে। দুনিয়ার মধ্যে কি কাজ করেছি? ওই মহিলা এর নবীর উম্মতের দলেরা আর কেমনে কইলে আপনারা নামাজ পড়বেন, আর কেমনে কইলে আপনি মসজিদে আসবেন, আর কেমনে কইলে নবীরে ভালোবাসবেন, আর কেমনে কইলে আল্লাহরে মহব্বত করবেন, আমি বুঝি না রে ভাই।
একটি হাতে ধরে বলি দেওয়া যায়। আজকে থেকে ওয়াদা করেন যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাঁচায় রাখবে আর ততদিন নামাজ ছাড়ব না। ওই লোকটা পর্দা নিশির মারে ডাক দিয়া বললো, পর্দা নিশির মা, আপনার সন্তানরা দুনিয়ার মধ্যে কি কাজ করলো? কেন রে বাবা? আমি দেখলাম আপনার ছেলের কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। এটা দুনিয়ার আগুন না, এটা দুনিয়ার মানুষ আগুন লাগাইছে না। আমি দেখলাম কবরের ভিতর থেকে দাও দাও করে আগুন জ্বলতেছে। ওই পর্দা নিশির মা জবাব দেয়া বললো, এ আল্লাহর বান্দা, জানায়া দিলাম আমার ছেলেটা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা